আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস জানব, সেটা হলো স্টাইল অ্যাট্রিবিউট। সেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেটআপ করে থাকব এবং কালার দিয়ে থাকব। তার আগে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের একটা গ্রুপ আছে, আর কি গ্রুপ, সেই গ্রুপে আপনারা যে কোনো সমস্যা হলে সেই গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের বিভিন্ন মডারেটরস আছে, তারা আপনাদেরকে সাহায্য করে থাকবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা একটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শিখব। তা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এগুলো আপনারা দৈনিক ট্রাই করে থাকবেন, চেষ্টা করে থাকবেন, তা না হলে আপনারা এগুলা ভুলে যাবেন এবং নোটপ্যাডে নোট করে নেবেন। আজকে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা জানব সেটা হলো একটি অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট। আপনারা তো জানেন সিএসএস নামে একটি যে অপশন রয়েছে, সিএসএস নামে একটি জিনিস রয়েছে, তার মাধ্যমে আমরা এই সিএসএস এর মাধ্যমে আমরা HTML এর উপরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কালার করে থাকি। তা আজকে আমরা হালকা কিছু জানবো যে কীভাবে আমরা একটি ব্যাকগ্রাউন্ড করে থাকি। আমি যদি এখানে লিখি ওয়েলকাম টু আরকি গ্রুপ, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখানে রিলোড দেওয়া মানে হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যে রিলোড দেওয়া মানে হলো আপনারা ব্রাউজারকে বলবেন যে ব্রাউজার তোমার যে নতুন কমান্ড এসেছে তা অনুযায়ী তুমি এটা আবার ওপেন করো। এখন সে এটাকে ওপেন করলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু আরকি গ্রুপ এটা লেখাটা আসছে। এখন আমি যে এখানে একটা অ্যাট্রিবিউট দিব সেটার নাম হলো স্টাইল। স্টাইল স্টাইল আর অ্যাট্রিবিউটের লেখার নিয়ম হলো প্রথমে দিতে হবে অ্যাট্রিবিউট, তারপরে সমান সমান চিহ্ন, তারপরে দুটো ডাবল কোটেশন দিতে হবে। এখন আপনারা তো সিএসএস এর মধ্যে দুটা অপশন থাকে, সেটা হলো একটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু। আমি লিখে দিচ্ছি প্রপার্টি এবং ভ্যালু। ভ্যালু এই দুইটার মাঝখানে থাকবে কোটেশন। এই প্রপার্টি এবং ভ্যালু মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ধরনের কালার দিয়ে থাকব। আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আমি জানি যে এই লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড আসবে। আপনারা এগুলো জানবেন না, আপনারা যে সময় এগুলো শিখবেন, সম্পূর্ণ শিখে নেবেন, সেই সময় আপনারা এগুলো জানবেন যে কোন সময় কোনটা, কোন ধরনের প্রপার্টি ব্যবহার করতে হবে, কোন সময় কী ব্যবহার করতে হবে, এগুলো আপনারা নিজেই শিখবেন, জেনে নেবেন। আপনারা এগুলো খাতায় নোটপ্যাডে লিখে নেবেন, না হলে আপনারা ভুলে যাবেন। আমি এখন যদি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই রেড, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, তারপরে রিলোড দিলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড আসছে। রিলোড দেওয়ানে এখানে ব্যাকগ্রাউন্ড রেড আসছে। এখন আমি যদি কালারটাকে রেড হোয়াইট করি তাহলে আপনারা দেখবেন কালার হলো যে আপনার এই অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো যাতে হোয়াইট হয়ে যায়। আমি যদি কালার করি হোয়াইট, তারপরে এই দুইটা সিএসএস এর অংশের মধ্যে এর মাঝখানে একটা আপনার কোলন দিতে হবে, না হলে আপনাদের এটা কাজ করবে না। এটা কোলন দিয়ে দিবেন আপনারা। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, তাহলে আপনারা দেখতে পারবেন যে লেখাগুলো সাদা হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার দেই, এবার যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দেই, এখানে যদি আবার লিখি ওয়েলকাম টু আরকে গ্রুপ,
কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখানে আসছে লেখাটা। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড দেই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, এটাকে অবশ্যই ছোট হাতের করে নিতে হবে, না হলে কাজ করবে না। কন্ট্রোল এসে সেভ করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা এসে পড়েছে। এখন আপনারা দেখছেন যে এখানে লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ডিসপ্লে নিয়েছে, কিন্তু এখানে লেখাটা শুধু কন্টেন্ট পর্যন্ত নিয়েছে, পুরোটা ডিসপ্লে নেয়নি। আপনারা তো জানেন যে কন্টেন্ট কতটুকু আর এলিমেন্ট কতটুকু। এখানে কন্টেন্ট হলো, আমি আবার বলে দিচ্ছি, কন্টেন্ট হলো আপনার এখান থেকে ওয়েলকাম টু আরকি গ্রুপ, এটা হলো কন্টেন্ট। আর এলিমেন্ট হলো এখান থেকে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ সম্পূর্ণটা হলো এলিমেন্ট। এখন আমি যে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা ব্লক করলো, কিন্তু এটার মধ্যে সম্পূর্ণটা নিল না। তার কারণ কি? কারণ হলো ট্যাগের দুইটা উৎস আছে। আমরা জানি ট্যাগ দুই ধরনের, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ট্যাগের দুটো উৎস আছে, সেগুলো হলো ব্লক টাইপ ট্যাগ অ্যান্ড ইনলাইন ট্যাগ। আমি আপনাদেরকে এখন লিস্ট করে দিব যে কিভাবে কোনটা ইনলাইন ট্যাগ এবং কোনটা ব্লক টাইপ ট্যাগ। আজকে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানলাম। একটা হলো যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করবেন এবং পিছনের কালারগুলা, লেখার কালারগুলা কিভাবে হোয়াইট অন্য রকমের কালার করবেন। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড না করে আপনি এটাকে টমেটো কালার করতে চান, অথবা আপনি ব্লু কালার করতে চান, ব্লু এখানে লিখে দিবেন, কন্ট্রোল এস। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। কালকে আমরা জানবো যে কোনটা ইনলাইন ট্যাগ এবং কোনটা ব্লক টাইপ ট্যাগ। আপনারা আমাদের আরকি গ্রুপের সাথে যুক্ত থাকবেন। সকল ধরনের সমস্যা সেখানে আপনারা দিয়ে থাকবেন, সকল ধরনের উত্তর আমাদের মডারেটর সেখানে দিয়ে থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।